আবু হুরায়রা বলেন নবীজি আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের ওয়াদাবদ্ধ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিন্দ গাজওয়া মানে জিহাদ, যুদ্ধ, আর হিন্দ মানে হিন্দুস্তান। এই হিন্দুস্তান মানে মনে করেন না শুধু ভারত, এই হিন্দুস্তান মানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এই ভারত কোন দাদা বাবুদের রাজ্য নয়, এটা মুসলমানদের রাজ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ভারতের রাজমহল, ভারতের খাস মহল, ভারতের নয়া দিল্লি, ভারতের লাল দিল্লি, লাল দিল্লির দুর্গা সব মুসলমানের অধীনে এক সময় ছিল। ঠিক না বেঠিক? ভারত শাসন করেছে মুসলমান, ব্রিটেন শাসন করেছে মুসলমান। এই জন্য দাদা বাবুরা ক্ষমতা পাইয়া মনে করবা না মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। যেই রাস্তা দিয়ে হাঁটো, যেই হাইওয়ে রোড দিয়ে হাঁটো, ওই তোমার বাসভবন থেকে 500 গজ দূরেই যারা দিল্লির জন্য, ভারতের জন্য যারা জীবন দিয়েছে, এই রকম 9000 শহীদের তালিকা আছে। এর ভিতরে প্রায় 7000-এর ঊর্ধ্বেই ছিল মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে মুসলমান খেদাও আন্দোলন চলতেছে। আমি আগাম বার্তা দিতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীজি নারেছেন আসামাতান উম্মতি, আমার উম্মত 2 দল জান্নাতে যাবে শেষ পর্যায়ে। এক দল হলো ওই সমস্ত লোক যারা গাজওয়াতুল হিন্দে মুশরিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে, এই সনাতন ধর্মের লোকদের বিরুদ্ধে, মুসলমানদের যারা হত্যা করে তাদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, এই একদল লোক জান্নাতে যাবে। আর 2 নাম্বার লোক হলো যারা ঈসা নবীর কাফেলায় থাকবে। এই শেষ জামানায় 2 দল লোক জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। নবীজি বলে গিয়েছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, এই যুদ্ধের মাধ্যমে যুদ্ধ কমপ্লিট হওয়ার পরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। নবীজির ভবিষ্যৎবাণী ফিলাপ হয়ে গেছে। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে না লাগছে না? ভারত পাকিস্তানের যুদ্ধ আমার মনে হয় আগাম বার্তা দিতেছে নবীজির ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ। অচিরেই মুসলমান ঈমান এবং কুফরের ভিতরে, শিরিক এবং কুফরের বিরুদ্ধে মুসলমানেরা লড়াই করবে, জিহাদ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা গরুর দুধ খায় তারা এবং যারা গরুর গোবর এবং মুত খায় তাদের সাথে লড়াই হবে, জিহাদ হবে। ঠিক না বেঠিক? এই পাবিষ্ট নরপিচাস মুসলমানদের রক্ত পিপাসু নরেন্দ্র মোদী জিহাদের যেই বার্তা, এই নরেন্দ্র মোদী সন্ত্রাসী যেই প্রপাগান্ডা চড়াইতেছে, মুসলমানদেরকে যেইভাবে হত্যা করতেছে, ভারতে মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, আলেমদেরকে জুলুম করতেছে, মুসলমানদেরকে জুলুম করতেছে, তার ইতিহাস জানা দরকার। এই ভারত কোন দাদা বাবুদের রাজ্য নয়, এটা মুসলমানদের রাজ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ভারতের রাজমহল, ভারতের খাস মহল, ভারতের নয়া দিল্লি, ভারতের লাল দিল্লি, লাল দিল্লির দুর্গা সব মুসলমানের অধীনে এক সময় ছিল। ঠিক না বেঠিক? ভারত শাসন করেছে মুসলমান, ব্রিটেন শাসন করেছে মুসলমান। এই জন্য দাদা বাবুরা ক্ষমতা পাইয়া মনে করবা না মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। যেই রাস্তা দিয়ে হাঁটো, যেই হাইওয়ে রোড দিয়ে হাঁটো, ওই তোমার বাসভবন থেকে 500 গজ দূরেই যারা দিল্লির জন্য, ভারতের জন্য যারা জীবন দিয়েছে, এই রকম 9000 শহীদের তালিকা আছে। এর ভিতরে প্রায় 7000-এর ঊর্ধ্বেই ছিল মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে মুসলমান খেদাও আন্দোলন চলতেছে। আমি আগাম বার্তা দিতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীজি নাসাই শরীফের 3173 নাম্বার হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, নবীজি বলেছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি। আবু হুরায়রা বলেন নবীজি আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের ওয়াদাবদ্ধ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিন্দ গাজওয়া মানে জিহাদ,
যুদ্ধ, আর হিন্দ মানে হিন্দুস্তান। এই হিন্দুস্তান মানে মানে মনে মনে করেন না শুধু ভারত, এই হিন্দুস্তান মানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, ব্রিটেন, ভুটান, তারপরে পাশে আছে নেপাল, এই সমস্ত এরিয়া মিলে হলো নবীজির ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ। এই হিন্দের যুদ্ধ হবে। নবীজি বলেছেন আসামাতান উম্মতি, আমার উম্মত দুই দল জান্নাতে যাবে শেষ পর্যায়ে। এক দল হলো ওই সমস্ত লোক যারা গাজওয়াতুল হিন্দে মুশরিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে, এই সনাতন ধর্মের লোকদের বিরুদ্ধে, মুসলমানদের যারা হত্যা করে তাদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, এই একদল লোক জান্নাতে যাবে। আর দুই নাম্বার লোক হলো যারা ঈসা নবীর কাফেলায় থাকবে। এই শেষ জামানায় দুই দল লোক জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাসাই শরীফের 1173 নম্বর হাদিস শরীফের ভিতরে আবু হুরায়রা বলেন, আমি যদি আমার জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দ পাই তাহলে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি গাজওয়াতুল হিন্দে জিহাদ করব। রাসূল বলেছেন যদি গাজওয়ায়ে হিন্দে কোনো মুসলমান শহীদ হয় তাহলে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম শহীদ, আর যদি গাজী হয় তাহলে সে হবে শ্রেষ্ঠতম জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসামাতানে উম্মতি, নবীজি দুই দলের কথা বলেছেন। এক দলের জিহাদ অলরেডি শুরুই হয়ে গিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছে 13 লক্ষ সেনাবাহিনী ভারতের আছো, আমরা এগুলা ভয় পাই না, টাইম নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের জিহাদ কখনো মানুষের সংখ্যায় হয় না, মনে রাখবেন। মুসলমানদের জিহাদই প্রেরণা হয় ইমানি শক্তিতে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভারত যদিও বাংলাদেশ থেকে প্রায় 29 গুণ বেশি বড়, বাংলাদেশ থেকে প্রায় 29 গুণ বেশি বড় ভারত। কি ভয় পাইলেন নাকি? মুসলমান কখনো ভয় পাওয়ার জাতি না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান শিয়ালের জাতি না, মুসলমান হলো সিংহের জাতি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সংখ্যার বিচারে কখনো দেশ আদান প্রদান হয় না, এমনকি জিহাদ হয় না। যুদ্ধ লাগে, এটা সংখ্যার বিচারে নয়। মুসলমানদেরকে যে ফিলিস্তিনে মারতেছে, মায়ানমারে মারতেছে, ভারতে মারতেছে, এই পাকিস্তানের কাশ্মীরের পেলগাম গ্রামে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এটার জবাব অবশ্যই মুসলমানরা দিবে। 200 কোটি মুসলমান, এর ভিতরে 100 কোটি মুসলমান যদি ইমানি বলিয়ান হয়ে ভারত এরকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান একত্রিত হয়ে সেনাবাহিনী যদি জোরদার আবেদন করে যদি বর্ডার প্রান্তরে রওনা হয়, ভারত খান খান হয়ে যাবে। এই ভারতের নয়া দিল্লিতে এক সময় কালিমার পতাকা উড্ডীন হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নরেন্দ্র মোদীকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা কিন্তু শেয়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। আমরা উহুদের ময়দানে জিহাদ করেছি, লড়াই করেছি বেঈমান কাফিরদের বিরুদ্ধে। আমরা কখনো সংখ্যাদেরকে আমরা ভয় পাই না। এই জন্য মনে করেন না বাংলাদেশকে বম মাইরে উড়ে দিবেন, পাকিস্তানকে বম মাইরে উড়ে দিবেন, এটা কখনো মনে করবেন না। কারণ এটা মনে করলে বুকার সাগরে আপনি বসবাস করেন। মুসলমানদের ইমানি তেজ যখন উঠবে, কাফনের কাপড় পরিধান করে, কাফনের এই টুপি, কাপড়ের টুপি খুলে তারা লোহার টুপি পরিধান করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি নবীজির ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ যদি চালু হয়ে যায়, আমরা যেন সেই দলের কাফেলায় অন্তর্ভুক্ত হয়ে জিহাদ করে এই বেঈমান কাফিরদের বিরুদ্ধে, যারা গরুর মুত খায়, গোবর খায়, তাদের বিরুদ্ধে লড়াই করে নরেন্দ্র মোদীর সিংহাসন খান খান হয়ে ভারতের সব রাজ্যগুলা যেন খান খান করে দেন। আল্লাহ সবাই বলেন আমিন। আমরা যেন লড়াই করতে পারি, জিহাদ করতে পারি, সেই ইমানি বলিয়ান এবং শক্তি আমাদের অন্তরে যেন আল্লাহ জাগ্রত করে। সবাই বলেন আমিন। নাসরুম